বন্ধুরা, আমরা যারা 90-এর দশকে অর্থাৎ 19 কিডস যাদের বলা হয়, তাদের খাবার দাবার কত সিম্পল ছিল না। আজকাল যেমন জেনজি পিৎজা, মোমো, বার্গার, কর্নফ্লেক্স, চিয়া সিড, মাখানা, এসব নামের সাথে কত পরিচিত। কিন্তু আমাদের ছোটবেলায় তখন এইসব খাবার প্রচলিত ছিল না। হ্যাঁ, ছিল তো অবশ্যই, কিন্তু এত প্রচলিত ছিল না। বড় হয়ে যখন মাকে বললাম যে মাখানা আজকাল সবাই খায়, তখন মা বলল যে মাখানা এটা কেমন নাম, এটা কি মাখন দিয়ে বানানো? তা তখন আমিও ভাবলাম যে সত্যি তো মাখানাটা কি দিয়ে বানানো সেটা একটু দেখা যাক। তো আমি অ্যাপ সার্চ করে দেখলাম যে মাখানাটা আসলে পদ্ম ফুলের বীজ, লোটাস সিড আর কি। তো এখন যেমন চিয়া সিড, মাখানা, এগুলো খুব কমন ব্যাপার, সবাই জানে, সোশ্যাল মিডিয়ার দৌলতে এগুলো সবাই জানে। কিন্তু এগুলো আমাদের 19 কিডস, আমাদের ছোটবেলায় এগুলোর প্রচলন ছিল না। আর গরমের দিনে ভেবে দেখো, আমরা খুব সাত্ত্বিক হয়ে যেতাম না তখন, মানে ফলাহারি যাকে বলে। একটা ঝুড়িতে আম রাখা থাকতো, ব্যাস, মা যা কিছু বানাতো, রুটি, ভাত, যা কিছু, মুড়ি, চিড়ে, সব কিছুর সাথেই আম খেতে বলতো। ব্যাস, আমটা যেন সত্যি কমন ব্যাপার একেবারে। এই জন্যেই বোধহয় আমরা যতই রেস্টুরেন্টে এখন খাই, যতই খাবার অর্ডার দিই, অর্ডার করে খাই, সেই যে মা যে অভ্যেসটা বানিয়ে দিয়ে গেছে, তার বাইরে সত্যি বেরোতে পারি না। যতই ভ্যারাইটিস খাবার এখন পাওয়া যাক না কেন বাজারে, কিন্তু মন ভরে সেই রুটি সবজি, নয়তো লুচি পুরি, নয়তো খিচুড়ি, এসবেই। যতই বাইরে থেকে ভালো ভালো খাবার অর্ডার করা হোক না কেন, ঘরের এই খাবারে কোথায় যেন একটা সেই ছোটবেলার স্বাদ খুঁজে পাই।